আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আর এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে বাবা ছেলেকে রেডি করে দিচ্ছে স্কুলে। আজকে শনিবার, ওদের স্কুলে বৃত্তি পরীক্ষা ছিল, এর কারণে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে। সবথেকে ভালো একটা ব্যাপার হচ্ছে সকালে আমি নাস্তা রেডি করতে করতে ওর বাবা দেখা যায় সবসময় ছেলেকে রেডি করে দেয়। রাত্রে ব্যাগ-ট্যাগ গুছানো থাকলে সকালে উঠে ওকে রেডি করিয়ে নিয়ে চলে যায়। আর এই যে ছোট ছেলে এখন সকালবেলা সে নিচে নামবেই, এই যে বাইকে উঠছে, সেও আজকে পরীক্ষা দিতে যাবে এমন একটা ভাব তার, সে নামবে না। মানে সে খুব খুশি হচ্ছে। পরে তো এই যে ওর বন্ধু আর ও যাচ্ছে পরীক্ষা দিতে। ও স্কুলে পড়ে না কিন্তু পরীক্ষা দিবে, এর কারণে ওর সাথে যাচ্ছিল। মানে এক জায়গায় ওরা কোচিং করে, তো এর কারণে ওই ছেলেটাও ওর সাথে পরীক্ষা দিতে যাচ্ছে। সবাই পরীক্ষা দিতে পারবে এর কারণে। আর এই তো যথারীতি ওদেরকে বিদায় দিয়ে সব কাজ করে ছেলেকে ঘুম পাড়িয়ে এখন আসলাম রান্না বান্না সবকিছু গুছিয়ে নিয়ে। দেখা যায় যে ঘুম থাকতে থাকতে ঝটপট সব রান্না বান্না গুলো সেরে ফেলতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। দেখা যায় শীতকালের বেলা তাড়াতাড়ি চলে যায়, সময়ের সাথে কেন জানি পেরেই ওঠা যাচ্ছে না। ইদানিং এতটা মানে ব্যস্ত হয়ে যাই সকাল থেকে, দেখা যায় কি একই টাইমে তো কখনোই ভয়েস দিতে পারি না। যখন যেরকম করে সময় পাই হুটহাট করে একটু ভয়েস দিতে বসে যাই। আর এখন যখন ভয়েস দিচ্ছি তখন আমার ছোট বাবাটা আমার পাশে খেলা করতেছে, আপনারা ওর শব্দ টুকটাক পাবেন। যতই চেষ্টা করি না কেন যে সব কাজ পারফেক্ট ভাবে করবো, বাচ্চাদের নিয়ে সবসময় সব কাজ এত পারফেক্ট ভাবে করা সম্ভব হয় না। আর শব্দগুলো যদিও শুনতে ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন, কারণ কিছুই করার নেই। এভাবেই ভয়েসটা দিতে হবে, কারণ পরে দেখা যায় আর সময় হবে না, দিতেও পারবো না, এই করে অনেকটা লেট হয়ে যায়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না প্রায় শুরু করেই দিলাম। আর এখানে রান্না করতেছি রোস্ট করার পরে যে মুরগির পা, কলিজা যা যা ছিল অবশিষ্ট, সেগুলো দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আর এই রান্নাটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তারপরে এই পাশটাতে দুন্দুল ভাজি করে নেব। ভাজিটা একে তো ছিলই অল্প, তারপরে রান্না করার পরে তো ভাজিটা অনেকটা কমে যায়, একেবারে অল্প হয়ে যায়। আর আমাদের বাসায় শীতের সময় দুন্দুল ভাজিটা প্রায় দিনই করা হয়। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই খেতেও ভালো লাগে। দেখা যায় বাচ্চারা কেউ খাবে না, আমরাই খাবো, আপনাদের ভাইয়া আমি, মানে আমাদের খুব ভালোই লাগে। আর যেহেতু নরম তরকারি হতে বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে গেল। তারপরে আবার এই কড়াইটাতে মাছ রান্না করে নিব। আর ওই পাশটাতে এখনো মুরগির মাংস হচ্ছে। সবকিছু গুছানো থাকলে রান্না করতে আর সময় লাগে না, কিন্তু মাঝে মধ্যে যখন বাচ্চাটা কাজে অনেক ডিস্টার্ব করে তখন তো অনেক দেরি হয়ে যায়, কিছু করার থাকে না। সংসার জীবনটাই আসলে মেয়েদের এরকম, সংসার করতে করতে কত রকম অভিজ্ঞতা যে হয়ে যায়, কত রকম কাজের অভিজ্ঞতা হয়ে যায়, কত অভ্যাস চেঞ্জ হয়ে যায়, কত কিছুই পরিবর্তন হয়। সংসার জীবনে আসলে সবকিছু একবারে হয় না, আস্তে আস্তেই সংসার জীবনটা বড় হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, সহ্য হয়ে যায়। যার সহ্য না থাকে তারও সহ্য হয়ে যায়। দেখা যায় সংসারটাই এরকম, কোনো কিছু শিখায় দিতে হয় না, সবকিছুই অটোমেটিকলি হয়ে যায় কেমন জানি। দেখা যায় কি কত ছোট একটা সংসার থাকে আর আস্তে আস্তে বড় হয়ে যায়, কখন যে এত মানুষ হয়ে যায়, কখন আস্তে আস্তে বড় হয়ে যায়। দেখা যায় সংসার জীবনের শুরুতেই তো আসলে সবার কিছু থাকে না, আস্তে আস্তে টুকটাক করতে করতে অনেক কিছু হয়ে যায়। প্রয়োজনে বলেন আর শখে বলেন, সংসারে টুকিটাকি করতে করতে অনেক কিছুই হয়ে যায়। আর এখানে দেখেন কথা বলতে বলতে রান্না বান্না আমার সব কমপ্লিট প্রায়। আপনাদের সাথে কখনোই দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করা হয় না, কারণ দেখা যায় বড় ছেলেটাকে আমি খাওয়াই দিচ্ছি আর ওর বাবা আসতেছে দেরি করে। এক একজন এক এক টাইমে খায়, আর ওইভাবে কি আর ভিডিও করবো, এর কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।